নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন আজকে টেনসি মামলার হিয়ারিং কি হয়েছে। তো গতকাল যেমন লোক আদালতের জন্য দুপুর 1টার পর আর শুনানি হয়নি, অনেকটাই শুনানি হওয়ার পর প্রায় 112 নম্বর সিরিয়াল পর্যন্ত শুনানিটা হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল, দুপুর 1টার পর লোক আদালত হয়েছিল। তো আজকেও সেরকম 102 নম্বর সিরিয়াল পর্যন্ত মামলাগুলো শুনানি হয়। তারপরে কিন্তু আবার ওই দুপুর 1টা বেজে যাওয়ায় লোক আদালত শুরু হয়। এবার যেহেতু এসটি এর যে টেনসি মামলাটা করেছিল, মূলত তার সাথে আরো দুটো অ্যাডেড পার্টি ছিল, তাদের মামলাটি 105 নম্বর সিরিয়ালে ছিল, তার হিয়ারিং কিন্তু হয়নি। এবং এই মামলাগুলো সিভিল অ্যাপিল হিসাবে আছে, জেনারেলি বুধ এবং বৃহস্পতিবার এই সিভিল অ্যাপিলগুলোর হিয়ারিং হয়। তো আগামী ক্ষেত্রে দেখা যাক আমরা কবে ডেট পাওয়া যায়, এখনো পর্যন্ত ওয়েবসাইটে কিছু আসেনি। এসটি এর মাননীয় সম্পাদক অনিমেষ বাবু তিনি কিছু কথা বলেছেন, তার কথার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেখান থেকে আপনারা আরেকটু অথেন্টিক ভাবে পুরো বিষয়টা জানতে পারবেন। আজকের গতকাল এই হিয়ারিং হওয়ার কথা ছিল, সেই মতো পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিবাদী শিক্ষক সংগঠন যারা এই মামলার সাথে আছে, সরাসরি এই মামলা লড়ছে, এসটি এর পক্ষে একটা প্রতিনিধি দল অ্যাডভোকেট প্যানেল আসে এবং আমরা সর্বরকমের প্রস্তুতি নিয়ে গতকাল সুপ্রিম কোর্টে হাজির হই। আমাদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন বা আজকেরও আছেন, তিনি হচ্ছেন পিএস পাটোয়ালিয়া, সার্ভিস ম্যাটারে অন্যতম একজন আইনজীবী, আপনারা জানেন, অনেকেই জানেন। এছাড়া প্রতীক ধর আছেন, হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং এই মামলার যিনি প্রথম থেকে আমাদের সাথে আছেন, যারা আদ্যন্ত তিনি জানেন, সেই প্রতীক ধর আছেন শারদ কুমার সিংহানিয়াজি, অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্ট। এছাড়া গৌরাঙ্গ দেবনাথ, রেশমি সিংহানিয়া সহ একটা অ্যাডভোকেট প্যানেল আছে। এবং গতকাল এই হিয়ারিং যখন শুরু হয়, মানে আমাদের কোর্ট নম্বর 8-এ আমাদের 114 নম্বর আইটেম ছিল, তো আইটেম নম্বর শুরু যখন হয় তখন দেখা যায় যে ঠিক 1টা পর্যন্ত এই হিয়ারিং চলে এবং 112 নম্বর যে আইটেম সেই পর্যন্ত হিয়ারিং হয় এবং তারপরে লাঞ্চ ব্রেকের পরে বলা হয় যে এখন সুপ্রিম কোর্টে আপনারা জানেন লোক আদালত চলছে, অর্থাৎ এ ব্যক্তি বি ব্যক্তি দুজনে পরস্পরের বিরুদ্ধে যদি মামলা থাকে, তারা আপোষে সেই মামলা যারা মিটিয়ে নিতে চায় তাদের জন্য এই লোক আদালতের ব্যবস্থা করা হয়। এবং ঘটনাক্রমে কালকের আমাদের হিয়ারিং স্থগিত হয়ে গিয়ে বলা হয় পরের দিন, অর্থাৎ আজকের সেই হিয়ারিং হবে এবং নতুন করে আইটেম নাম্বার দেওয়া হয় 105 নম্বর আইটেম এবং 101 থেকে 101 এর আগে মিসলেনিয়াস শুরু হয়, তারপরে 101 থেকে শুরু হয়। কিন্তু কার্যত কিছুক্ষণ আগে পর্যন্ত 102 নম্বরের যে আইটেম নাম্বার সেই হিয়ারিং চলতে থাকে এবং 1টা পর্যন্ত এই হিয়ারিং চলবে, আর 20 মিনিট বাকি আছে। আমরা এই মুহূর্তে স্ট্যাটাস বুঝতে পারছি না, তো হয়তো আজকেরও হিয়ারিং হবে না। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।